পাটুয়ানে বলেছিলাম পাস্তা দিয়ে দুটো খাবার বানাবো, তাই প্রথম আমরা বানিয়েছিলাম পাস্তা। আজকে আমরা পাস্তা দিয়ে এগরোল বানানোর ভিডিও দেখব। সবার প্রথমে আমি একটি বাটিতে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে সামান্য পরিমাণ একটু তেল, সাদা তেল এবং অল্প একটু লবণ দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে আমি আটাটিকে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছ আমার আটা মাখা হয়ে গিয়েছে। তারপর আমি ঢেকে রেখেছিলাম। তারপরে গ্যাসটি ধরিয়ে তাওয়াটি বসিয়ে দিয়েছি। তারপরে আমি ময়দাটিকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি কয়েকটা। দেখতে পাচ্ছ কয়েকটা লেচি কাটা হয়ে গেলে তারপরে আমি একটি একটি করে সবগুলোকে বেলে নেব। গোল গোল করে ভালো করে বেলে নিলাম। আমার রুটি বেলা হয়ে গেলে তারপরে আমি তাওয়াটি আমার গরম হয়ে আসলে আমি রুটিগুলো এক এক করে ছেঁকে নেব ভালো করে দুপাশ দিয়ে। দেখতে পাচ্ছ আমার ছাকা হয়ে গিয়েছে। তারপরে আমি একটি বাটির মধ্যে দুটো ডিম ফাটিয়ে নেব। দুটো ডিম ফাটিয়ে নেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি কিছুটা পরিমাণ একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দেখতে পাচ্ছ ভালো করে আমি একদম মিশিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিব। তেল দিয়ে তেলটি গরম হয়ে আসলে কিছুটা পরিমাণে আমি ডিম দিয়ে দেব তাওয়ার মধ্যে। দিয়ে তারপর আমি একটি রুটি এপাশ ওপাশ করে ভালো করে আমি ভেজে নেব। আমার ভেজে নেওয়া হয়ে গেলে একটি থালার মধ্যে তারপরে আমি সাইডে উঠিয়ে রেখে দেব। এইভাবেই আমি সবগুলো রুটি এইভাবেই আমি ভেজে নেব। নেওয়া হয়ে গেলে তারপরে আমি এগরোল বানানো স্টার্ট করব। সর্বপ্রথমে আমি একটু টমেটো সস এবং অল্প একটু মেয়োনিজ নিয়ে ভালো করে চামচ দিয়ে রুটিটির মধ্যে লাগিয়ে দিলাম। তারপরে পাস্তাটিকে দিয়ে দিলাম। তারপরে আমি ভালো করে আমি এগরোলটিকে রোল করে দেব। তারপরে আমি কাগজের মধ্যে দিয়ে ভালো করে রোল করে নিলাম। রোল করা হয়ে গেলে দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে। এইভাবে আমি পরেরটা প্রথমে আমি পাস্তাটি দিয়েছিলাম, তার উপরে আমি একটু মেয়োনিজ আর সস দিয়ে এটিকেও ভালো করে রোল করে নিলাম। তাহলে আমাদের রেডি হয়ে গেল পাস্তা দিয়ে এগরোল এবং পাস্তা দুটো খাবার। কার কার ভালো লেগেছে লাইক এবং কমেন্ট করো।